বিনামূল্যে রেশন পাবে না এই ব্যক্তিরা। এই কাজটি দ্রুত সম্পূর্ণ করুন। অপরদিকে রয়েছে আরও একটি বড় আপডেট, যেখানে জানানো হচ্ছে পিএম কিষাণ লাভার্থীদের সতর্কতা। এই গুরুত্বপূর্ণ কাজটি 31শে ডিসেম্বরের মধ্যে সেরে ফেলুন, না হলে 19তম কিস্তির টাকা আপনার অ্যাকাউন্টে জমা হবে না। এর সঙ্গে রয়েছে আরও একটি বড় আপডেট। নতুন বছরের সুখবর লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তাদের, একই সঙ্গে মিলবে বার্ধক্য ভাতা। অপরদিকে রয়েছে আরও একটি বড় আপডেট, প্রধানমন্ত্রী কিষাণ প্রকল্পের পরিমাণ 10,000 টাকা হতে চলেছে। কৃষকদের জন্য শীঘ্রই সুখবরের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে। অঙ্গনারী কেন্দ্রে নয়া সিস্টেম, উপভোক্তাদের জন্য থাকছে কিউআর কোড এবং এর সঙ্গে রয়েছে নববর্ষের উপহার। এই প্রকল্পে আরও 10 কোটি টাকা বরাদ্দ করল রাজ্য সরকার। 2025 সালে 1 জানুয়ারি থেকে ডিএ চলছে মহার্ঘ ভাতা মামলায়। এরই মাঝে সামনে এলো বড় আপডেট। আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা। আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন, পাশাপাশি ভিডিওটিতে অতি অবশ্যই একটি লাইক করবেন। রেশন কার্ড হোল্ডারদের কেওআইসি করানো খুবই গুরুত্বপূর্ণ। কেওআইসি না করলে আপনার কার্ড বাতিল হয়ে যাবে, অর্থাৎ আপনি এই স্কিমের সুবিধা পেতে পারবেন না। কেওআইসি প্রক্রিয়া গত মাস থেকে ধরে চলছে, তবে এর জন্য শেষ তারিখ রাখা হয়েছিল 31শে ডিসেম্বর। যাই হোক, সরকার এই তারিখ 2025 সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাড়িয়েছে। কৃষকদের জন্য পিএম কিষাণ যোজনার 19তম কিস্তি পেতে কৃষক নিবন্ধন বাধ্যতামূলক। কৃষক নিবন্ধনের কাজ এগ্রি স্ট্যাকের সাহায্যে সম্পন্ন করা হচ্ছে। সমস্ত কৃষকদের অনুরোধ করা হচ্ছে তারা যেন 31শে ডিসেম্বরের মধ্যে তাদের কৃষক নিবন্ধন সম্পন্ন করেন, না হলে আপনার কৃষি তহবিল বন্ধ হয়ে যাবে। নতুন বছরের সুখবর পেতে চলেছে লক্ষ্মীর ভান্ডারের কয়েক লক্ষ উপভোক্তা। 60 ঊর্ধ্ব লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তারা এই সঙ্গে বার্ধক্য ভাতাও পাবেন, অর্থাৎ মাসে একই সঙ্গে দুটি ভাতা পাবেন তারা। আর ওই পথ প্রশস্ত করতে বার্ধক্য ভাতা পাওয়ার ক্ষেত্রে মাসিক আয়ের ঊর্ধ্বসীমা তুলে দিচ্ছে রাজ্যের সমাজ কল্যাণ দপ্তর। এই সংক্রান্ত খসড়াও তৈরি হয়ে গেছে। মন্ত্রিসভার অনুমোদনের জন্য এই খসড়া পাঠানো হচ্ছে। মন্ত্রিসভায় সাই দিলেই নতুন বছরের কার্যকর হবে নয়া নীতি, আর তাতে উপকৃত হবে লক্ষ লক্ষ লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তারা। প্রধানমন্ত্রীর কিষাণ সম্মান নিধি প্রকল্পের অধীনে কৃষকদের বার্ষিক অনুদানের পরিমাণ 6,000 টাকা থেকে বাড়িয়ে 10,000 টাকা করার আলোচনা চলছে। 2025 সালে 1 ফেব্রুয়ারি পেশ হতে চলেছে কেন্দ্রীয় বাজেট। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আশা করছে দেশের কৃষকরা। এটি মোদী সরকারের তৃতীয় মেয়াদের প্রথম পূর্ণাঙ্গ বাজেট হবে। 13 থেকে 83 রাজ্যের প্রায় সব মানুষের জন্যই কোনো না কোনো স্কিম চালু করছে সরকার। এমনই একটি প্রকল্পের নাম আনন্দধারা। শুক্রবার এই প্রকল্পে 10 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। রাজ্যের স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আরও মজবুতভাবে তুলতে এই উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। 2025 সালে 1 জানুয়ারি থেকে ডিএ পাওয়ার আরও সম্ভাবনা নেই, এমন কথা শোনা গেল মলয়বাবুর মুখে। যদিও অনেকের এখনও আশা করে রয়েছেন। একাংশের মতে এলেন পার্ক থেকে মুখ্যমন্ত্রী ডিএ বৃদ্ধির ঘোষণা না করলেও 2025 সালে 1 জানুয়ারি বর্ধিত হারে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার বিষয়ে কিছু ঘোষণা হতে পারে। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ড, থ্যাংক ইউ ফর